وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا إثمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عابرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد
फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। যারা বসে আছেন উচ্চ আওয়াজে এই নামাজি দরুদটা পড়েন, মিলাদি দরুদটা নয়। নামাজি দরুদ যেটা দরুদ ইব্রাহিম, দরুদের শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে বাজারে গেলে ভেজাল মাল চান না অরিজিনাল চান? জোরসে বলো। বাজারে গিয়ে বলেন যে কানা বেগুন দাও, কথা বলেন না কেন? বাজারে গিয়ে সব জিনিস কি চান? ভালো মালটা দেখাও, অল্প খরচে পুষ্টিকর খাদ্য। তো বাজারে কি কানা বেগুন বিক্রি হয় না? কথা বলেন। তো কানা বেগুন যারা নিয়ে বসে আছে, তো একজন মানুষ বলছে, সে বেচারা হাঁটছে, কানা বেগুন কানা বেগুন। তো পাশের একজন মানুষ বলছে, এ ভাই তুই বাজারে কানা বেগুন নিয়ে বসেছিস কেন? তোর কানা বেগুন কে কিনবে? তো বেগুনওয়ালা বলছে, ভাই বেগুন আমার যেমন কানা, খদ্দেরও আছে তেমন কানা। তো কানা বেগুন কিনবে কানা খদ্দের, কানা বেগুন কিনবে কানা খদ্দের, আর ভালো বেগুন কিনবে, জোরসে বলো, হ্যাঁ। তাহলে আমরা উত্তম দরুদটা পড়ব। হ্যাঁ, দরুদ পৃথিবীতে একটা আমল যেটা নামাজের হুকুম কার? জোরসে বলো, আল্লাহ। কিন্তু আল্লাহ নামাজ পড়েন? হ্যাঁ, আল্লাহ নামাজ পড়েন? সবাই বলেন। তাহলে আল্লাহ নামাজের হুকুম দিয়েছে, কিন্তু আল্লাহ নামাজ, আল্লাহ রোজার হুকুম দিয়েছে, কিন্তু রোজা রাখেন না। ঠিক বলছি তো না ভুল? কারণ আল্লাহ এ সমস্ত জিনিস থেকে আল্লাহ যা খাওয়ার হালাল করেছে তিনি নিজে খান? জোরে বলেন না। আল্লাহ হজ করা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ নিজে হজ করেছেন? সব ইবাদত আল্লাহ করার জন্যে অর্ডার দিয়েছেন, কিন্তু একটা ইবাদত আল্লাহ অর্ডারও দিয়েছেন এবং নিজেও করেন। ওই ইবাদতটা কি বলতে পারেন? জোরে বলেন। কোরআনুল কারীম 22 নম্বর পারা 5 নম্বর সাফা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন, জোর সে বলো। কার কথা? জোরে বলেন। আল্লাহ নিজে বললেন, আমি দরুদ পড়ার কথা বললাম আমার নবীর প্রতি, শুধু আমি আল্লাহ বললাম তা নয়, আমি আমার রসুলের প্রতি আমি আল্লাহ নিজেও দরুদ পাঠ করি।
এই একটা আমল আল্লাহ নিজেও, জোরে বলেন, করেন। তাহলে দরুদের সেরা দরুদ দরুদে, ধরছে বলো, দরুদে ইব্রাহিম। আমরা কম কম পড়বো না বেশি বেশি পড়বো? তাহলে এবার বেশি বেশি যদি পড়েন, সবাই উচ্চ আওয়াজ দিয়ে এই দরুদটা পড়েন, যেটা তালে মিলানো যাবে না কিন্তু সওয়াবে অনেক বেশি হবে। তালে মিলানো, জোরসে বলো, যাবে না কিন্তু সওয়াব অনেক বেশি হবে। পড়েন উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, নয়, যেটা নামাজে পড়ি ওটা পড়ব, সবাই পড়তে হবে। মুসলমান কোনগুলো, কানা বেগুন কোনগুলো কিনবে ধরা পড়বে। নো সাউন্ড, সবাই উচ্চ আওয়াজে পড়ে। ধরা পড়ে গেছে, বুঝতে পারেননি মনে নাকি? ধরা ধরা, হ্যাঁ। ফাঁকিবাজি কারা? দরুদ পড়েনি যারা। ফাঁকিবাজি কারা? দরুদ পড়েনি যারা। যারা পড়তে পারেনি এরা 6 ওয়াক্তের মুসল্লি। সুবহানাল্লাহ। ক ওয়াক্তের? জোরে বলেন। হ্যাঁ, প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজে কত রাকাত ফরজ? সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় রাকাত নামাজ ফরজ সারা দিনে? জোরে বলেন, সবাই জোরে বলেন। 17। কত? 17। এরপরে আছে সুন্নাত 3 রাকাত, ওয়াজিব সুন্নত প্রায় 12 রাকাতের মতো। কত? সুন্নাত 12 রাকাতের মতো, আর ওয়াজিব 3 রাকাত। তাহলে কত হলো? 17 3 20, 20 12, ধরে বলেন 32। এবার যদি নফল গুণ যোগ করেন তাহলে আরও বাড়বে। তাহলে প্রত্যেক সালাম যে বৈঠকে ফিরা হবে এই দরুদটা সেই বৈঠকে লাগবে। জোরে বলেন। আপনাদের এখানে জলসা প্রতি বছর হয় না প্রত্যেক দিন 5 বার করে হয়? জোরে বলেন। বছরে একবার হয়। তো বছরে যেটা একবার হয় ওটা বেশি মনে থাকে না দিনে যেটা 5 বার হয় ওটা বেশি মনে থাকে? জোরে বলেন। তো দিনে যেটা 5 বার হয় ওটা যদি মনে থাকে তা দরুদে ইব্রাহিমটা দিনে 5 বার না 20 বার পড়তে হয়, তাহলে এটা মনে নাই কেন? বুঝতে পারেননি কথা? তার মানে বোঝা গেল যারা পড়েনি এরা সব কটাই আল্লাহর ওলি বেনামাজি। সুবহানাল্লাহ বলেন। সবাই কি বেনামাজি আল্লাহওয়ালা? বেনামাজি আল্লাহওয়ালা। হ্যাঁ, বেনামাজি আল্লাহওয়ালার অভাব বর্তমানে আছে। বহু জায়গায় বহু পীর নিজেদেরকে দাবি করে বার হয়েছে, যারা বলে নামাজ দিলে দিলে। আমরা নামাজ প্রকাশ্যে বলি না, অহংকার হবে, লোক দেখানি আবার ইবাদত করতে আছে, যা হবে গোপনে গোপনে। ওই জন্য ওদের নামাজ দিলে দিলে। তারা বলে আমরা পীর, ওদের মুরিদ আছে না নাই? জোরে বলেন। ও পীরও আছে, ওর মুরিদও আছে। আর ওই রকম পীরগুলোকে সাইজ করার জন্য ফেরেশতাদের কাছে ওই রকম মুগুরও আছে। মুগুর বোঝেন তো? হ্যাঁ, নাহলে ঘরের বাটাম, আমাদের বর্ধমানে বলে হুড়কো। হ্যাঁ, ওই রকম যেগুলো থাকবে। যেমন কানা পীর তো মুরিদও কানা হবে। হ্যাঁ, তো যেমন ইমানওয়ালা তার ইমান তেমন হবে। কি বললাম? যেমন ইমানওয়ালা তার ইমান তেমন হবে।
যেমন আল্লাহওয়ালা তিনি তেমন আল্লাহওয়ালা হবে। তাহলে দরুদ আর একটা বার সুযোগ দিলাম, সবাই উচ্চ আওয়াজে এই দরুদটাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। যারা দাঁড়িয়ে আছো তারা আমেরিকান না ইসরায়েলের? যেন মনে হচ্ছে ফিলিস্তিনের বর্ডার পাহারা দিচ্ছে, হামাস ঢুকতে দেবে না। আরে ইয়ার হয় আন্দার খিচো ইয়া বাহার ভাগো, ওই সামনে কেউ দাঁড়াবে না বাবা। যুবকগুলো তোমরা ভিতরে চলে এসো, আর নাহলে সাইড হয়ে যাও। হ্যাঁ, যদি মোবাইলে গেম খেলবে তো সাইডে যাও, আর ঢুকবে তো ভিতরে। এ সামনে কেউ দাঁড়াবে না, এ বাবু সামনে দাঁড়াবে না, চলো। ও গেট পাহারা দিতে হবে না, আল্লাহর ফেরেশতা ঢুকছে এখন। হ্যাঁ, এবার ওরা এখানে গিয়ে মোবাইল ঘাটবে। এরা মনে মনে বলছে এই মালটাকে কে নিয়েছে বলতো। আর থাকবে এই পাশে, আল্লাহ হিদায়াত দান করুক। বাবু মোবাইল গোনা বন্ধ করো আর মজলিসে এসো। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق سوالا الآن كما كان ولم يلق سوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم دخلا لا والد ولا ولد ولا أم دخلا الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করি আমাদের প্রত্যেককেই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মালিকের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে একটুখানি ভেজাল, একটু সিংহের বাচ্চার মতন ঝেড়ে আওয়াজটা দিই তো আলহামদুলিল্লাহ। ডান হাতটাকে মুঠো বন্ধ করে তোলেন তো দেখি, না মুঠো বন্ধ করে তোলেন ডান হাতটা। তুলেছেন? সবাই রেডি? সবাই রেডি? সবারই উঠেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আওয়াজে ভেজাল। কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমার নবী যেখানে, মদ আছে যেখানে, বন্ধন লোন যেখানে, সুদ আছে যেখানে, বেহায়াই যেখানে, বেহায়াই যেখানে, আমরা নেই সেখানে।
আমরা নেই সেখানে, আমরা নেই সেখানে। জুয়া আছে যেখানে, বন্ধন লোন যেখানে, নামাজ আছে যেখানে, নামাজ নেই যেখানে, কোরআন থাকবে যেখানে, কোরআন থাকবে যেখানে, দিন থাকবে যেখানে, দিন নাই যেখানে, দিন নাই যেখানে, ফ্রি ফায়ার যেখানে, ফ্রি ফায়ার যেখানে, হারাম চলবে যেখানে, বেপরদেগি যেখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দীন ইসলাম, দীন ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কার সামনে ওয়াদা করলাম? জোরসে বলো। গাটা একটু ছেড়েছে, ম্যাচ ম্যাচ করছিল। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি যেটা শুরুয়াত করেছি এটা সিংহের গর্জন। বক্তব্যটা বোঝার আগে আমি যে নমুনাটা দেব, নমুনাটা প্রথম বুঝবেন। প্রথমের নমুনাটা না বুঝলে পুরো বক্তব্যের সার অংশটা বুঝতে পারবো না। আমি সূরা আনকাবুত থেকে 20 নম্বর পারা 20 নম্বর সাফার একটি আয়াত তেলাওয়াত করেছি। তো সেই আয়াতটাকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে বর্তমান সময়কে সামনে রেখে। বাকি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাকড়সা কারা কারা চিনেন? মাকড়সা চিনেন? আচ্ছা, এটা আপনাদের কোন এলাকা? না না, এলাকাটা কি? গ্রামের নাম না, বজবজ। আচ্ছা, বজবজ এলাকায় মাকড়সার একটা বিল্ডিং আছে, আপনারা চেনেন? কথা বলুন। আপনারা যদি বজবজে মাকড়সার বিল্ডিং আছে আপনারা যদি না চেনেন, আমি বর্ধমানের লোক চিনলাম কি করে? কথা বুঝতে পারেন না? তার মানে বিল্ডিংই নাই। তার মানে কি? বিল্ডিংই নাই। তাহলে মাকড়সার কোনো বিল্ডিং হয়? মাকড়সার দুনিয়াতে কোথাও আছে? 10 তলা 20 তলা কোনো বিল্ডিং আছে মাকড়সার? জোরসে বলো। নাই। আচ্ছা, মাকড়সা আপনাদের বাড়িতে কি জাল বনে? বনে? আপনারা সবাই চেনেন। মাকড়সা দেখবেন জাল বনে। পৃথিবীতে একটা এমন প্রাণী, দুনিয়াতে যত প্রাণী আছে এদের গৃহ নির্মাণ করতে গেলে বাইরের ম্যাটেরিয়াল প্রয়োজন হয়। কি বললাম? বাইরের ম্যাটেরিয়াল প্রয়োজন হয়। ভেমরুল, বোলদা এরাও যদি ঘর বানায় তো এদেরকে বাইরে থেকে মাটি সংগ্রহ করে আনতে হয়। পাখি যদি বাসা বাঁধে ওকে ঘাস, কাঠি, বিভিন্ন রকমের কাঠ, কুচো এগুলো তাদেরকে বাইরে থেকে আনতে হয়। পৃথিবীতে একটা প্রাণী আছে যাকে বাইরের ম্যাটেরিয়াল দরকার হয় না, ও নিজস্ব ম্যাটেরিয়ালে লিভার ছাড়া নিজের বিল্ডিং বানায়। ওইটার নাম হলো, জোরে বলেন, মাকড়সা। ও হাত পা ছুড়বে, এরম করলেই বিল্ডিং তৈরি হয়। এরম করলেই বিল্ডিং তৈরি হবে। মাকড়সার দিকে ফলো করবেন। কোরআন বলছি কিন্তু, হ্যাঁ, এটা গল্প বলছি না, এটা কোরআনের তাফসীর করছি আপনার সাথে। তো মাকড়সা জাল বোনার পরে মাকড়সা বসে কোথায়? জোরে বলেন। মিডিলটায়। ও মিডিলে বসার পরে ও মনে করে
আমি রাষ্ট্রসংঘের মহাসচিব, কি মনে করেন? রাষ্ট্রসংঘের মহাসচিব, ও মনে করে আমি যে ঘর নির্মাণ করেছি আর যা প্রাচীর দিয়েছি, যে কোনো মিসাইল আসুক ভেদ করতে পারবে না, অর্থাৎ মশা। এ কম মিসাইল না। নমরুদের পটল তুলিয়েছিল কে? কথা বলেন। ও টিটিনাস খেয়েছেন? মশার টিটিনাস খেয়েছেন? তাহলে মিসাইল মানে একটা দিলে বুঝতে পারবে সলিমুদ্দিন। নামাজেও ঠ্যাং তুলে ঝাড়ছে, নামাজেও ঠ্যাং তুলে ঝাড়ছে। তো বলছে বেটা মিসাইলও যাবে না, ওর অহংকার, ওর মাকড়সার কি অহংকার, ওর দম্ভ, যে আমি যা ফাঁদ পেতেছি আর আমি যা জাল বুনেছি আর আমি যা বিল্ডিং বানিয়েছি, ও মনে করে এ বিল্ডিং আর এ ইমারত সারা দুনিয়ায় কেউ বানাতে পারবে, ও ক্ষমতা কারণ নাই। তারপরে ওর ভাবনা, মিসাইল তো দূরের কথা, কোনো গোলা বারুদ ডাইরেক্ট কোনো বোম্বাই কিচ্ছু হবে না। কারণ ওই দিকে ওই যে আপনাদের উড়ে ফড়িং না কি বলেন, ফড়িংয়ে বলেন তো, যা যায় সব কার জালে? জোরে বলেন। সব মাকড়সার জালে। জালে পড়েছে মশা, জালে পড়েছে মাছি, জালে পড়েছে ফড়িং, জালে পড়েছে আরো ছোট ছোট পোকা। ও মাকড়সা মনে মনে ভাবলো, রে আল্লাহর গোলাম, আমি হলাম সারা পৃথিবীর দাদা, আর আমার ফান থেকে এড়িয়ে যাবার ক্ষমতা কারোর? জোরে বলেন। বাঁচার ক্ষমতা কারোর? জোরসে বলো নাই। কাদের দেখে বলে? মশা মাছি এই জাতীয় যারা হয় ওর ফাঁদে তারাই পড়ে। জমা যখন হয় সবই যখন ওর ফাঁদে জড়িয়ে যায়, এ মাকড়সা মনে মনে ভাবে আমার মতন পাওয়ারফুল শক্তিশালী দুনিয়ার জমিনে আর বিকল্প নাই। কারণ আমি একজন এমন পাওয়ারফুল শক্তিধর, বাইরের কারোর সাহায্য আমার দরকার হবে না, কোনো মেটেরিয়ালের দরকার হবে না, কারোর সাহায্যও লাগবে না, আমি একাই। জোরসে বল, আমি একাই 100।